হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আজকের টপিক হচ্ছে পুদিনা পাতা কিভাবে সারা বছরই আপনি আপনার গার্ডেনের মধ্যে রাখতে পারেন। তো অনেকে যারা গার্ডেনিং করেন আর কি, তারা তাদের অনেকের কাছেই আছে এবং তারা জানেও। তারপর শেয়ার করতেছি বিষয়টা, যেহেতু আমার কাছে এই পুদিনাটা অনেক দিনই আছে। অনেক দিন বলতে আমি এই রমজান মাসে তো বাংলাদেশে বা মুসলিম কান্ট্রিতেই আপনার ঝালমুড়িটা অনেক সময় চলে বেশি। তখন এই পুদিনা পাতাটার চাহিদা কিন্তু বেড়ে যায়। তখন 100 গ্রাম পুদিনা পাতা প্রায় 30-40 টাকারও বেশি হয়। তো তখন আমি এবার লাস্ট যে রমজান গেল, তখন আমি কিছু কিনে নিয়ে আসছিলাম। আর আমার কাছে এই পটটাও ফাঁকা ছিল, দেখতে পাচ্ছেন যে পটটা এমনি, এটা অন্য একটা গাছ ছিল, সে গাছটা মারা যাওয়ায় পরে আমি করলাম কি, যেহেতু এটা পানি অনেক সময় থাকে এই পটের মধ্যে অনেক সময় পানি থাকে, পানি সহজে শুকাইতে চায় না। এই জন্য যেহেতু পুদিনা পাতার সবসময় পানি দরকার, তখন আমি এটার মধ্যে কিছু ওই ডাল যেটা থাকে আর কি, হালকা হালকা একটু শিকড় ছিল, ওই ডালগুলো তো মোটা ছিল অনেক। তখন আমি এটার মধ্যে লাগাই দিই, রোপণ করি। এরপর দেখি 10-15 দিন পরেই আপনার নতুন গাছ হয়, নতুন নতুন পাতা বের হইতে শুরু করে। তখন থেকে এটার মধ্যে আছে। মাঝে হয়েছিল আমি বাড়িতে গেছিলাম, আমার তো মাঝে মাঝেই বাড়িতে যাওয়া হয়, তো 5-7 দিন থাকা হয়, 10 দিন প্রায়। তো হঠাৎ একদিন ওই দিন তখন এসে দেখি কি আপনার কেউ ওরকমভাবে পানি দেয় নাই, আমি যাকে বলে গেছিলাম পানি দেয়নি। পরে দেখলাম যে আপনার হচ্ছে গাছটা পুরাই মারা গেছে, মানে একটা পাতাও ছিল না, কোনো ডালও ছিল না, সব ডাল শুকাই গেছে। তারপর আমি এটার মধ্যে পানি দিতে শুরু করি। এরপরে একেবারে নিচ থেকে 2-4টা গাছ ছিল আর কি, মানে ডালটা ছিল মোটা, এগুলোর তো পানি একটু শুকাইতে সময় লাগে। তখন ওখান থেকে দেখলাম 2-4টা, একেবারে 3-4টা বা 5টা-7টা এরকম বের হলো। পরে আস্তে আস্তে দেখলাম যে ওই যেটা পানি পাওয়ার ফলে হচ্ছে কি, ওই মোটা ডালগুলো তাজা হয়ে গেল। পরে আস্তে আস্তে বাড়তে শুরু করলো। এখন এই যে 3-4 মাস পরে হচ্ছে এরকম বেশি হয়ে গেল এটা। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই মোটা ডাল মারা যাওয়ার পরে এত চিকন চিকন ওই যে বের হইলো চিকন চিকন করে, সেই ডালগুলোই রয়ে গেছে এখন চিকন চিকন, এখন পাতার সাইজটা ছোট। আবার এই দেখাচ্ছি যে ডালগুলো বেশি বড় হয়েছে, যেগুলো বড় হচ্ছে বেশি, এই যে ডালগুলো, এটার পাতা কিন্তু একটু বড় হচ্ছে। তার মানে কি একটু বড় হইতে দিতে হবে, তাহলে পাতা বড় হবে আর ডালটাও মোটা হবে। তো এই জন্য নিচেরগুলো ছেড়ে রাখছি আপাতত, যাতে কাণ্ডটা মোটা হয়। এরপরে একেবারে 1-1.5 মাস পরে যখন আবার শীতের একটু হাব পড়বে, তখন একেবারে কেটে দিব গোড়া থেকে, যাতে ওই মোটা ডালগুলো থেকে মোটা মোটা ব্রাঞ্চ বের হয় এবং পাতাগুলো বড় হয়। তো আপনারা এইভাবে এটার যত্ন নিতে পারেন। যত্ন নেওয়ার বিষয়টা হচ্ছে পানি সবসময় রাখতে হবে এটার ভিতরে। শুকিয়ে গেলেই কিন্তু আপনার পাতা সব ঢলে যাবে। যদি পানি না থাকে, একদিন না থাকলেই পানি আপনি ঢলে যাবে পাতাগুলো। 2-3 দিন না থাকলে দেখবেন পাতা সব শুকিয়ে মারা গেছে। এই জন্য সবসময় পানি কম বেশি পানি রাখতে হবে। আর মাঝে মাঝে হচ্ছে সার, তো যেহেতু পুদিনা পাতা সার লাগবে না, না দিলেও হবে সার। কিন্তু আমি করি কি, মাঝে মাঝে হচ্ছে এটার মধ্যে খৈল দিই। আমরা যে অন্যান্য যে গাছে আমি যে খৈলগুলো দেই, সেই খৈলের পানিটা এটার মধ্যে দেই কিছু। এতে হয় কি, গাছটা খাবার পায় এবং গ্রোথটা ভালো হয়। তো ইদানিং 2 দিন আগেও পানি ছিল না, একেবারে শুকাই গেছিলো, ভাবছিলাম মারা যাবে। আমি খেয়াল করি না, একটা গাছের মধ্যে রাখি তো, যাতে পানিটা মানে না শুকায় সহজে। 2 দিন খেয়াল করি না, দেখি পানি শুকায় গেছে এবং পাতা মারা গেছিলো। পরে আবার পানি দিছি, এখন তারপরের দিন সকালে ঠিক হয়ে গেছে, সমস্যা নেই। দেখতেছি আস্তে আস্তে গাছটার চেহারা ভালো হচ্ছে। এখন যেহেতু শীত, হয়তো বা একটু খারাপ হবে, পাতাগুলো পিছনের পাতাগুলো ঝরে যাবে বা হবে, পেকে যাবে পাতাগুলো, সমস্যা নেই। আমার হচ্ছে গাছটা কোনো মতো থাকলেই হচ্ছে। পরে আবার যখন গরম আসবে, তখন আবার ওখান থেকে নতুন নতুন শুট বের হয়ে আবার ভরে যাবে। তো আপনারা এইভাবে চাইলে সারা বছরই আপনারা এই পুদিনা পাতা করতে পারেন। পুদিনা পাতা তো বিভিন্ন কাজে লাগে, এবং এর সেন্টটা যখন আপনি ঝালমুড়ি বানাবেন, মুড়ির মধ্যে দিবেন, অনেক সুন্দর লাগে, এবং সেন্টটাও কিন্তু খুব পিওর সেন্ট, অনেক ভালো লাগে। এটা এখন তো একেবারে ছোট ছোট হয়েছে, এখন এটার সেন্ট আরও বেশি, এই পাতাটার একেবারে দেশি পাতার মতন।
দেশি, কিন্তু পাতাটা অনেক সুন্দর লাগে আপনার। সেন্টটা এখন অনেক বেশি বেড়ে গেছে। তো আপনারা চাইলে সারা বছর এরকম পুদিনা পাতা রাখতে পারেন। তো আছে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।